স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি এবং আপনার কাছ থেকে যখন নতুন নতুন বিষয়গুলো আমরা জানি আসলে ভালো লাগাটা আরও বেড়ে যায় এবং আপনি এত সুন্দর করে আমাদের দর্শকদেরকে বিষয়গুলো জানান, সেগুলো থেকে হয়তোবা যাদের কোনো ধারণাই নেই তাদেরও একটা ধারণা চলে আসে। জি, আমরা চেষ্টা করি যেন রোগীদের সচেতনতা বাড়ে এবং চিকিৎসকদের মূল কাজ আসলে রোগের কারণটা কি এবং আগের থেকে যদি আমরা প্রিভেনশনটা বলে দিই তাহলে রোগী নিজের থেকেই সচেতনতা ডেভেলপ হবে, রোগ ওইভাবে হবে না বা হলেও কী করণীয় তারা কিন্তু সেটা বলতে পারবে। একদম সঠিক কথা বলেছেন স্যার। এই ধারাবাহিকতাই আসলে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে স্পন্ডাইলো আর্থাইটিস বা এসপিএ, এই রোগের লক্ষণগুলো কি? ধন্যবাদ আপনাকে। এটা খুবই বাত রোগের, আমরা তো বাংলাদেশে মানে মানুষ ব্যথা বেদনা শারীরিক কষ্ট অক্ষমতা এটা বাত রোগ বলি, কিন্তু মূলত আমরা আসলে বাত বলতে আর্থ্রাইটিস রোগ কি বুঝি। দিস ইজ এ আর্থ্রাইটিস, একটা আমব্রেলা, মানে অনেকগুলা ক্রনিক ডিজিজ একসাথে আমরা গ্রুপ অফ ডিজিজকে আমরা একসাথে বলি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। মানে এই গ্রুপের মধ্যে অনেকগুলা রোগ একসাথে। কি কি রোগ স্যার এর মধ্যে? যেমন হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস হতে পারে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে, ক্রোনস ডিজিজ, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। বেসিক্যালি অটোইমিউন ডিসঅর্ডার, মানে বডির ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে তখন এই জাতীয় আর্থ্রাইটিসটা হয়। মূলত সেন্ট্রালি মানে স্পাইন, মেরুদণ্ড আগে এফেক্ট হয়, মানে কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, এগুলা পাশাপাশি আপনার পেরিফেরি মানে অন্যান্য জোড়াগুলা পরবর্তীতে এফেক্ট হতে পারে। এটা একটা গ্রুপ অফ ডিজিজ, একসাথে অনেকগুলো রোগকে আমরা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা এসপিএ রোগ বলে থাকি। কিন্তু মূলত ব্যথা বেদনা এবং স্পাইন থেকে শুরু হয়, অন্যান্য জোড়াগুলো হতে পারে। পাশাপাশি অনেক সময় স্কিন ডিজিজের সমস্যা দেখা দিতে পারে, পেটের পীড়া বা পেটের ডিজিজ এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে, ম্যালেজ আমরা বলি, একেবারে ক্লান্ত দুর্বল এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। মানে লাইফস্টাইল হতে শুরু করে ব্যথার সাথে জীবনযাপন, অন্যান্য যে সিস্টেমগুলো আছে, প্রায় অনেকগুলো সিস্টেম দেখা যায় শারীরিক এফেক্ট হতে পারে। আচ্ছা, তার মানে স্যার আমরা যদি লক্ষণ চিন্তা করি, এটা লক্ষণ খুবই পরিষ্কার, ব্যথা হবে, বাতের ব্যথার মতো যে ব্যথাটা সেই ব্যথাটাই হবে। স্যার চিকিৎসা যদি চিন্তা করি তাহলে আমরা আসলে কিভাবে ভাববো? আপনার ভাবনাটা শুনি। এটা ইম্পর্টেন্ট এখন, মানে আমরা আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে আলহামদুলিল্লাহ। কি চিকিৎসার ক্ষেত্রে এখনো আমাদের আমরা বলি টিম ওয়ার্ক, রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্কের এখনো কিন্তু ঘাটতি আছে। একটা রোগের চিকিৎসার ক্ষেত্রে ধরেন আপনি আজকে আমরা কথা বলছি আপনার নাগরিক টিভিতে, আপনার একটা টিম এখানে, কিন্তু আপনার একটা ভূমিকা, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, বা যারা বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকগুলা লোক এখানে কাজ করতেছে এবং প্রত্যেকটা লোকে এখানে ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি না শুধু আপনি ইম্পর্টেন্ট তাহলেও কিন্তু হবে না, প্রত্যেকটা এটা একটা টোটাল টিম ওয়ার্ক। পুরো বিষয়টাই হচ্ছে স্যার যে রোগের বিষয়গুলো, লক্ষণগুলো জানানো দর্শকদেরকে এবং সেটা আপনার মুখ থেকে, এবং সেটার জন্যই আসলে আমরা পুরো একটা টিম সেটা এখানে কাজ করতেছেন। তদ্রূপ এই রোগের ক্ষেত্রে সেম, এই স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি রোগের ক্ষেত্রে শুধু সামহাউ একজন স্পেশালিস্ট কাজ করবে তা না, একটা টিম ওয়ার্ক। মানে চিকিৎসা বিজ্ঞানটা এমন একটা বিজ্ঞান যেখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ খুব ইম্পর্টেন্ট। এবং যখন আলাদা আলাদা স্পেশালিস্ট, ধরেন এখানে মেডিসিন স্পেশালিস্ট, রিউমাটোলজিস্ট, অর্থোপেডিক্স সার্জারি বা অন্যান্য স্পেশালিস্টের পাশাপাশি পুনর্বাসন বিশেষজ্ঞ, রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসক সহ নার্সেস, একটা টিম ওয়ার্কের মাধ্যমে আসলে ট্রিটমেন্টটা হয়ে থাকে। কিছু ওষুধের প্রয়োজন হয়, ওষুধ ফিজিশিয়ানরা দিয়ে থাকেন। পুনর্বাসনের ক্ষেত্রে আপনার টিম ওয়ার্ক, শুধু টিম ওয়ার্ক হলে হবে না, সেন্টার লাগবে, যেমন ডিপিএসসি একটা বিশাল সেন্টার যে আমরা এই জাতীয় রোগীগুলার ট্রিটমেন্ট করে থাকি। এখানে ফিজিক্যালি বিভিন্ন ডিসেবিলিটি হয়, ব্যথা বেদনা হয়, জোড়াগুলো নষ্ট হয়ে যায়, মাসেল পাওয়ার কমে যায়, উইক হয়ে যায়, রেঞ্জ অফ মোশন কমে যায়। এই যে একটা টিম অ্যাপ্রোচ, মানে অনেকগুলা মাল্টিডিসিপ্লিনারি হেলথ প্রফেশনালস একসাথে যখন কাজ করে এই রোগের ক্ষেত্রে রোগীগুলা আলহামদুলিল্লাহ ভালো থাকে। এসপি রোগীগুলা ইট ইজ ইম্পর্টেন্ট। যেটা আপনি আমাকে প্রশ্ন করছে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট শুধু ওষুধ না, ট্রিটমেন্ট শুধু ড্রাগস না, ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট আমরা দেই, সাপ্লিমেন্ট না, ট্রিটমেন্ট শুধু থেরাপি না, কম্বিনেশন এবং রোগীর অবস্থা অনুযায়ী সেটাকে একসাথে কাজ করে রোগীকে তার পেইন ডিসেবিলিটি মিনিমাইজ করে অপটিমাম লেভেলে পৌঁছানো, তার সমাজ, তার আর্থিক অবস্থা, তার এইজ, তার চাকরি বাকরি সব হিসাব করে তাকে যেন সে আবার কাজে ফিরে যেতে পারে, কষ্ট থেকে মুক্ত হয়,
এই টোটালটি হচ্ছে টিম ওয়ার্ক। এর মধ্যে ওষুধ থাকতে পারে, বিভিন্ন মেশিন থাকতে পারে, বিভিন্ন ব্যায়াম থাকতে পারে, হসপিটালে থাকা প্রয়োজন হতে পারে, এসে গিয়ে প্রয়োজন হতে পারে, ওষুধের ব্যাপার আছে, খাবারের ব্যাপার আছে, মানে টোটাল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে এটা ট্রিটমেন্ট। আচ্ছা, খুব পরিষ্কারভাবে স্যার আপনার কথাগুলো আমরা জানলাম এবং দর্শকরা একই সাথে জেনে গেল। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।